हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल पम्पास किचेन। आज के आमी एचोड़ चिंगड़ी रेसिपि करे देखाबो। तो तोमरा देखो किभाबे आमी करछि। तो प्रथमे आमी एखाने चिंगड़ी माछ निये नियेछि, केटे धुए नियेछि और एखाने आलू केटेछि और एचोड़ केटे जले दिए रेखेछि। तारपर आमी मशला निये नियेछि, ओदिके पेंयाज, आदा रसुन, टमेटो, काँचा लंका और शुकनो लंका तेजपाता। आदा रसुनटा बेटे नेब। एदिके आमी एचोड़टा सिद्ध करते दिएछि। एबार चिंगड़ी माछटा आमी नुन हलुद माखिए भाजा करे नेब। चिंगड़ी माछगुलो आमी एभाবে भाजा करे निচ্ছি और एदिके आमार एचोड़टा प्राय सिद्ध हये एसेছে और चिंगड़ी माछटाও भाजा हये गेছে। एबार आमी माछगुलो तुले नेब। एबार এই এচোড়টা সিদ্ধ প্রায় হয়ে এসেছে, এর মধ্যেই আমি আলুটা দিয়ে দেব। দিয়ে এটাও একটু সিদ্ধ করে নেব। আর এদিকে আদা রসুনটা আমি পেস্ট করে নিয়েছি। ওদিকে জল ঝরিয়ে রেখেছি এচোড় আর আলুটা, এটা আমি একটু তেলে ভেজে নেব। এচোড়টা মনে রাখবে সিদ্ধ করে নিতে হবে, না হলে এচোড় খুবই শক্ত হয়। তো আলুটাও হালকা সিদ্ধ করে নিয়েছি আমি। এটা হলুদ দিয়ে হালকা ভাজা করে নিলাম, নিয়ে ঢেলে রেখেছি। এবার ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে। একটু দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা দিলে একটু কালার আসে আর টেস্টও হয়। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। তারপর ওদিকে কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষতে হবে। এর মধ্যে তেল ছেড়ে দিলে তারপরেই আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এবার আমি এক এক করে দিয়ে দেব হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম, আমি যেহেতু ওখানে লঙ্কা বেটে দিয়েছিলাম। আর দিচ্ছি 1 চামচ নুন, আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি ভালো করে এটাকে কষে নেব। এবার আমি ভাজা চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার আমি এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে তারপর জল দেব। এভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, একদম অনুষ্ঠান বাড়ির মতোই টেস্ট হয়। আমার এখানে আলু এঁচোড় দুটোই যেহেতু সেদ্ধ করা, তার জন্য আমি এখানে জল অল্প দেব। দেখো পুরো কষা হয়ে গেছে। এবার আমি অল্প জল দিচ্ছি।
এবার এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। দেখো আমার রেডি হয়ে গেছে। এভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।